আসলে সময় তোলা এরিয়ায় কেন গেছে রামনাথপুর পর্যন্ত লম্বা আর মসজিদও যাইতাম বহুত দূর হইব বাইয়া পহলা মুটিয়া যাই গিয়ে অন্য আগে নিজের টাকাও আগে জিও করে যাই হোক কেন আমার দুই কথা কোয়ার লাগে নির্দেশ করা হয়েছে। আমি ছোটে দুই কথা কইলিয়া কিন্তু উন্নয়মায় গ্রাম হলে পবিত্র কোরআন হাদিস থেকে বয়ান করছে ইনশাআল্লাহ শোনার এবং আমার ঘরে আল্লাহ তৌফিক দিতা সবরে। আর আমি ওটাও বলতাম চাইয়ার যে আমরা মুসলমান হিসাবে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি আর আল্লাহ তাআলার কাছে ফার্স্ট ফরজের মাঝে পয়লা আত্মসমর্পণ করছি, পয়লা হইল কি কলিমা। আজকে যদি আমরা ঠিক কলিমাওয়ালা যদি হই, কলিমা শিখতে হয় যে সর্বপ্রথম হইল কি আমরা মসজিদের মক্তবর পাই খেয়াল রাখতে লাগবো, মাদ্রাসার পাই খেয়াল রাখতে লাগবো। আজকের দিনে যে জায়গায় যাই, আগে যে জায়গায় গিয়ে দেখছি 200 মাদ্রাসার 200 ছাত্র আসলে আজকের দিনে 100 হওয়া যায় না। মাদ্রাসার ছাত্র দেবা কমাই লিছু এমন এক দিনেই আমরা উলামায়ে কেরাম হল পাইতাম না। ই না ভাবারও এক রহস্য আছে। আগে আসলো এক মহল্লা 100-150 ঘর 200 ঘরে মহল্লা আসলো, মসজিদ আসলো, বড় বড় মহল্লা আসলো। আজকের দিনে কোনো এক গ্রামের মধ্যে 2-3টা মসজিদ থাকার কারণে মসজিদের পর্যাপ্ত উলামায়ে কেরাম হলে যে স্যালারি যেটা পাইতা এটা কম পাইতরা। আজকের দিনে চলার মানুষের যে কোনো জিনিস একটা বাচ্চারা যদি আমি পড়াইতে আশা করে পড়াই আমার বুয়াটা ডক্টর বানাইতাম, কিন্তু মাদ্রাসা পড়াইয়া লাস্টে ইজিক্যাল টু 0 দেখরা মানুষের দেখরা যে আমার বাচ্চা যে জীবনে যদি ইমামতি করে যে 10,000ও ভালো হইতো না জীবনে এই বেতন। এর লাগে আমরা সবে খেয়াল করিয়া আমরা প্রত্যেক মহল্লার মেসাবগুলোরে আমরা বেতন দুয়াতরা বাড়াইয়া দিবার চেষ্টা করতাম। এটার লাগে আর দুঃখ লাগে আজকে আমরা যারা ধনী পয়সাওয়ালা মানুষ আমরা 30 দিনের মধ্যে 10 দিনে মাস ইংলিশ মিডিয়ামে বাচ্চাইন পড়াইয়া 10 দিনে মাস পড়াইয়া 5,000 টাকা দিলে, কিন্তু আমরা মসজিদও 200 টাকা দিতে আমরা খুব জবর হয়। এর লাগিয়া সবে যদি দুনিয়ার যদি সার্থক করতাম চাই যে আমরা বাচ্চান্তরে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে লাগবো, বাচ্চান্তরে পড়াইতাম, দিনই পড়াইতাম, জেনারেল শিক্ষা পড়াইতাম, যেটা আজকের দিনে আজকের যে সরকার আছে এই সরকারে শিক্ষার উপরে চাকরি দিব, তোমার রিজাল্টের উপরে চাকরি দিব, মেরিটের উপরে চাকরি পাইবা। এক সময় আসলো টাকার বিনিময়ে চাকরি পাওয়া গেছে, আজকের দিনে পাওয়া যায় না। এর লাগে আমরা মুসলমান হিসাবে সবচেয়ে হইলকে গুরু দায়িত্ব হইল কি আমরা বাচ্চান্তরে মানুষ বানিয়ে দিতাম, লাগলে 3 বার টাকা 2 বার খাইতাম, বাচ্চান্তরে সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দিতাম। তখন আমার ফ্যামিলি তো শান্তি হয়ে দিব, আমার বাচ্চা আল্লাহ চিন্নাওয়ালা হয়ে দিব, আমার সব নিয়ম নীতি সব ঠিক হয়ে যাব। আর আমি কেন আর বেশি মাতিয়ার না, আমার সালামত সাহেব আইসন সুন্দর করে নিজেও বইয়া কত সময় ওয়াজ শুনলাম হয়, কিন্তু আমি যাইতাম বহুত দূর হই বাউর ঘাট যাইতাম মনো। এর লাগে এইখানে মসজিদ আইয়ালে 1 নম্বর মাতপুঞ্জি টয়লেটের প্রবলেম। আমি মাতিছি আমার মানুষের লেখাই আছে 1.5 লাখ টাকা দেবো টয়লেট লাগিয়া। আর বাদে নিজের ব্যক্তিগত থেকে টাকা 20,000 আমি দিব, আমার মালের পাই আনিয়া দিব, দিয়া ফুরাইয়া এখন লাগাই দিও মসজিদের জিও ইনশাল্লাহ। সব ভাই তো দেবায় রুদর আনি মাল রুজির কোনো লাইন নাই ভাইয়ার না। এর লাগিয়া 20,000 দিব আমার ব্যক্তিগত তহবিল থাকিয়া, আর 1.5 লাখ টাকা তুমি গভর্নমেন্টের পয়সা ওইব ফুরাইবা, সবে সবে ফুরাইয়া করবা। আচ্ছা 30,000 দিলে যাও, সবার কথা রাখলাম ইনশাল্লাহ হইব। 30,000 আমি দিব, দিয়া আরো বাকি ফুরাই যাও জিও মূলাই আমার কাছে 30,000 2 তারিখ গিয়ে লইয়া উঠলে বেতনের পয়সাটাই দিব। আর যদি বাসার মাধ্যমে কোনো ভুল হয় মাফ করে দেবো। আসসালামু আলাইকুম।